বিএনপি যে চাঁদাবাজি করে আমাদের জীবন অতিষ্ঠ করে হলে আমরা সবাই রাস্তা নাম। আগে যেরকম ফ্যাক্টরি যে যারা পতিত সরকারের নমিনেটেড লোকেরা যে কাজটা করতো, আমার মনে হয় সেই পর্যায়ে যায়নি। আওয়ামী লীগ থাকতে তারা যেটা করেছেন বা থাকলে যেটা করতেন তারই একটা ভার্সন এখন বিএনপি করতেছে। বিশেষ করে বিশৃঙ্খলা করা, দ্বন্দ্ব তৈরি করা, আর একটু বাংলা ভাষায় যদি বলি তাহলে চাঁদাবাজি, দখলবাজি, এগুলো এখন হচ্ছে। আপনার কি মনে হয়? না, অবশ্যই চাঁদাবাজি যে হয় না এটা আমি এই ফলো করে বলতে পারবো না, এটা আমি তার ফিল্ডে নাই। তবে আগে যেরকম ফ্যাক্টরি যে যারা পতিত সরকারের নমিনেটেড লোকেরা যে কাজটা করতো, আমার মনে হয় সেই পর্যায়ে যায়নি। কিছু চাঁদাবাজি হতে পারে, তবে একটা হলে 10টার বদনাম হতে পারে, এটাও অমূলক নয়। কিন্তু ইলেকশন হলে তখন আপনি একটা পার্টিকে দৌড় দিতে পারতেন। আমি তো বলি যে 2-1টা মার্কেটের কথা শুনছি কিছুদিন আগে, সব দলে নেই কিছু কিছু পয়সাবো এখান থেকে, আমি নাম নাই বললাম। তো এখন হয়তো বৃহৎ দল বলে তাদের একটা বদনাম বেশি, কিন্তু ছোট দলে যে কিছু করতেছে না, আর সেটা তো হলফ করে বলতে পারতেছে না। যার জন্য বারবারই বলছি ইলেকশন জরুরি। বিএনপি যে চাঁদাবাজি করে আমাদের জীবন অতিষ্ঠ করে হলে আমরা সবাই রাস্তা নামবো, কোনো সমস্যা নেই। কিন্তু সেই পর্যন্ত যেতে হবে, আমরা সব ছেড়ে দিলে তো হবে না। এখানে আরেকটা দেখেন আপনারা, এখন ওরা জামাত আছে, এনসিপি আছে, বিএনপি আছে, বা আরও ছোটোখাটো অনেক দলে আছে, কথাবার্তা বলতেছে, প্রসেশন করতেছে, মব করতেছে। এখানে আপনার উপদেষ্টা 21 জন, কজন অ্যাক্টিভ? একবার জনসাধারণ পার্টিকে দৌড় দেওয়ার আগে যারা গভর্নিংয়ে আছে তাদের একটু স্টেপ নেওয়া উচিত এবং স্ট্রং ডিসিশন নেওয়া উচিত। কারা কী করতেছে, সে আর্মিও আছে, আনসারও আছে, বিজিবিও আছে, পুলিশ আছে, র্যাব আছে, এনএসআই আছে, ডিবি আছে, সিআইডি আছে, নাই কি? অ্যাক্টিভ করেন। এগুলা যারা কাজ করে না, যারা আরেকজন দৌড় দিয়া চলতেছে, ওদের কথা ও করে আমি পারি না। হ্যাঁ, এটা আমি এগুলোকে আমলে আনতে চাই না। আমি চাই যে ডেমোক্রেসি, আমরা চাই যে একটা স্ট্রং গভর্নমেন্ট, যখন যদি কিছু না করে আমরা রাস্তা নাম। বিএনপি করলে চাঁদাবাজি বা জামাত চরমনাই করলে হাদিয়া, শুনছি আমরা। মানুষে বলে, অনেক কথাই বলে। দেখেন, বাংলাদেশের মানুষের তো ধরেন এত 17 বছর কোনো ভোট দিতে পারেনি। এখন চা দোকানে গেলে চা দোকানে ঝড় তুলতে হয়, মুখরোচক গল্প। আর ধরেন বাংলাদেশের লোকেরা শত অসুবিধার মধ্যে উইটি হয়, বুঝছেন না, উইটি হয়, কথাবার্তা বলে, এইগুলো হইতে পারে। কিন্তু মূলত কথা হইল আপনি আপনার চারপাশে দেখবেন কত নেই। আর যখন ইলেকশন হবে সবাই ইলেকশনে দিয়ে মনোযোগ দিবে, যে যার কাজ দেখবে, ডেভেলপমেন্ট ওয়ার্কে দিবে, দেখবেন চাঁদাবাজি যদি হয়েও থাকে এটা মিনিমামে চলে আসবে, আমি বিশ্বাস করি। এটা নিয়ে তো আসলে অনেকে বলছে ভোট কমছে, মানে মফস্বল শহরগুলোতে, গ্রামাঞ্চলে মানুষ বা শহরও আমরা শুনে এই কথাটা বলে, সম্ভবত আপনিও শুনে থাকবেন যে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি হইতে পারে যে হোক, কিন্তু ভোট দেওয়ার সময় কাকে ভোট দেবো আমি জানি নাকি? ভোট হোক, আমার একটাই কথা, ফেয়ার ভোট, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, ক্যামেরা থাকবে, সবাই লাইন ধরে যাই ভোট দেবে। আমি তো আপনারা আরও কয়েকবার বলছি, দেখেন ট্রেড বডিগুলোর ভোট হয়, এফবিসি যদি ভোট হয়, গুলশান ক্লাব, বনানী ক্লাব, এদের ভোট হয়, সব ক্যামেরার মধ্যে থাকে, ক্যামেরা যায় ভোট দিয়ে আসে, সেল দিয়ে আসে, কই কোনো দিন গণ্ডগোল নেই। আর যে ডিফিটকে হেও অ্যাকসেপ্ট করে না করি উভয় থাকে না। আমাদেরকে ওই প্র্যাকটিস যেতে হবে, যেখানে 17 বছর ভোট হয়নি। একবার জনসাধারণের গালিগালাজ করবেন, একবার পার্টির গালিগালাজ করবেন, একবার বম, একবার হাদিয়া, একবার, এগুলো আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস হলে যখনই আপনি একটা গভর্নমেন্ট ফর্ম করবেন, সেখানে সেই পার্টি সবসময় চাইবে তার বেস্ট লোক নিয়ে করতে, ভুল ত্রুটি হইতেই পারে। তখন দেখবেন যে দেশের কর্মচঞ্চলতা বাড়বে, ইনভেস্টমেন্ট চলে আসবে, ব্যবসাগুলো একটু ঘুরে দাঁড়াবে। এখন তো কারা আমরা কে কোনটা কাজ করেও 2-4 জন ছাড়া আমরা কাউকে চিনিও না, কারোর কথাও শুনি না, কেউ সামনেও আসে এটাও দেখি না।
যারা টেলিভিশনে বক্তব্য দেয় তাদের চেহারাটারা মাঝে মধ্যে দেখি, হ্যাঁ, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হ্যাঁ, আর যদি খারাপ দুই একটা আসে সেগুলো আবার ফলাভাবে প্রচার হয়। কিন্তু আমার কথা রিয়েল কাজটা কোথায়? রিয়েল কাজটার দিকে মনোযোগ দিতে হবে। আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে ভোট হবে, আর ভোট যদি হয় কেমন ভোট হবে বলে মনে করেন? আমি মনে করি ফেব্রুয়ারিতে ভোট হবে এবং আমি আশাবাদী 80% ফেয়ার ভোট হবে। 10টা 20% গণ্ডগোল থাকতে পারে বিভিন্নখানে, এগুলো আবার হবে। আচ্ছা, এই আশাবাদ বা এই নিশ্চয়তা আপনার কাছে কেন মনে হলো? একটা হলো চিফ অ্যাডভাইজার বহুবার বলেছে একটা আনন্দ মুখর পরিবেশনে ভোটটা করে যেতে চাই। আমার বিশ্বাস উনি এটা করতে যাবে, এই বিশ্বাসে বলতেছি। এবং ম্যাক্সিমাম দলই হয়তো 100-100 না হলো, ম্যাক্সিমাম দলই ভোটের পক্ষে, ভোট তারা করবে এবং ভোটের জন্যই বিভিন্ন সভা সমাবেশ করতেছে। কেউ কেউ ধরেন নমিনেশন ঠিক করে ফেলেছে, কেউ কেউ নমিনেশন এখন অ্যানাউন্স করেনি বা ঠিক করে ফেলেছে, তাদের গণসংযোগ গ্রামে গঞ্জে হচ্ছে। তো এর কি ভোটের একটা আবহাওয়া তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা এই আবহাওয়া তৈরির মধ্যেই মারামারি হানাহানির না যাই একটা ভোট আশা করি। এবং যেটা চিফ অ্যাডভাইজার বলেছে আনন্দমুখর পরিবেশে, আমরাও সেটা বিশ্বাস করি ইনশাআল্লাহ সেই ভোটটা হবে।